আর আজা গই দইছে আজা করি ধরি দুইটা তো দোয়া আপা দিয়ে আর আতিয়ান লারিনে ভারি এম বাঙাইয়া এদের বক্কর করিয়া না আর এড়ে কুসা তার দিয়ে আর বাঙা আর তন্নি যায় নি তার কুসার লাগাই দিয়ে আর বাদে হেঙ্গু যে আর এড়ে দেড় বুসকাই গেলে ৭২ বছর বয়সী গোলমেহের ৬ বছর ধরে প্যারালাইজড হয়ে শয্যাশয়ী, হাঁটাচলা পর্যন্ত করতে পারে না। গৃহবধূর সহায়তায় চলে তার দৈনন্দিন জীবন। এই অবস্থায় তাকে চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে উকিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ এলাকার সুপারি উদয় ব্যবসায়ী শফিউল্লাহর বিরুদ্ধে। গল্প করতে করতে হঠাৎ করে আমার শাশুড়ি একটু একটু কথা বলতেছে মনে হচ্ছে আমার, ওদের আওয়াজ ছোটো হয়ে গেছে। তারপরে আমি এই যে এখান থেকে একটা ছোটো একটা ছিদ্র আছে, সেখান থেকে আমি দেখতেছি যে আমার শাশুড়িকে সরাসরিও মানে আমার শাশুড়ি 5 বছর ধরে প্যারালাইজ এক পা এক হাত অবশ্যই হয়ে গেছে। ও আসছে যে কেমন কোনো কাপড় নেই, একটা মানে লুঙ্কি পরে হাঁটুর উপরে, কেন আমার শাশুড়ি ফাঁসে বসতেছে। তারপর আমি দেখে আমার শাশুড়িও আমাকে ডাক দিছে, ওকে বলতেছে ও ফুত ও বাপ তুমি আমাকে এরকম করিও না, আমিও বুড়ো হয়ে গেছি, তুমিও বুড়ো হয়ে গেছো, তোমারও সম্মান আছে আমারও সম্মান আছে, আমি তোমার থেকে কমা চাই, তুমি আমাকে এরকম করিও না। তো আমার শাশুড়ি বলার পরও আমি শুনতেছি, তারপরে আমাকে ডাক দিছে, আমি দেখছিও। তারপরে আমার শাশুড়ি যখন ডাক দিছে আমি দৌড়ে যখন আসতেছি, আমি তো মেয়ে মানুষ, আমি কি ওকে ধরে রাখতে পারবো? ও পালিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত শফিউল্লাহ গোলমেহেরের বাসুরের ছেলে এবং একই এলাকার বাসিন্দা। আত্মীয়তার সূত্রে মাঝে মধ্যে তার বাড়িতে যাওয়া আসা করতেন তিনি। বৃদ্ধার অভিযোগ, এর আগেও একাধিকবার ওই ব্যক্তি শারীরিকভাবে তাকে লাঞ্ছিত ও চেষ্টা করেছেন, তবে লজ্জা ও সামাজিক কারণে তিনি বিষয়টি চেপে গিয়েছিলেন। 3 বার গুজিয়া নিলা হ্যাঁ 3 বার গুজিয়া তো ওইটার হই দে ও ফুত ও বাপ তুই আর তুইও ইজ্জত তা কারও ইজ্জত দে, তুইও ফাইন আছে তোতেও ফাইন আছে, তুইও সম্মানে তা কারোর সম্মান দে। এনে 3 বার সাত দিয়ে রে বাদ 4 মাঝে দলছি দিয়া তুই আর তেঙ্গরি বারবার অত্যাচার কর আর পঞ্চান দে আরে কি হইব আর বউ কি হইব। আর বউর বারবার ডাকাত আছি, বউ আইতে দুধ দে জাগই, তুই তার বারবার এঙ্গুরি অত্যাচার কর। আল্লাহরও কি জবাব দে নয় হয়তো গুণা নহইব হদে কেন গুণা নহইব তোরা বাপ ডাকি জানা না ইয়ার তখন হতা আছে না আর তোর বাপ ডাকি তত এক কম আছে তুই আর মাজা নলাগাবি আয় তোর নিলা হই তো তুই আর বুঝকাই গেল দে না সমস্যা না এই তো লাই সারি দিয়ে দে রে হতা আইন মতে আইনের বিচারাই চাই। গত 19 অক্টোবর 2025 বিকেলে 5টার দিকে গোলমেহেকে একা পেয়ে আবারও তার শয়নকক্ষে প্রবেশ করে চেষ্টা চালায় শফিউল্লাহ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে প্রথম উকিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে রেফার করেন। এই ঘটনায় গোলমেহের নিজে বাদী হয়ে উকিয়া থানায় একটি চেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। বৃদ্ধার ছেলেরা প্রবাসে থাকেন, তারা ভিডিও কলে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন তাদের মা, স্ত্রী ও সন্তানরা নিরাপত্তাহীনতায় আছেন এবং তারা ঘটনার দ্রুত বিচারের দাবি জানান। স্থানীয়রা বলছেন একজন অচল প্যারালাইজড বৃদ্ধার সঙ্গে এমন ঘৃণ্য আচরণ মানবতার সীমা ছড়িয়ে গেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুষ্কার্তি আছে ই বলে আর আপনার ছেলে তো ভাই ই বলে আর আপনার শাশি বুড়ামা আর বাবা শোনো ভাই নিজে ফালি তুলি বিয়ে গইজে বাঙরি ওনার ফালিয়ে না দিয়া এভাবে ওর 20-50 রেকর্ড আছে। ছোট বড় মা বোন মাইয়া বোন মজকুতি যাই তো তার সঙ্গে জিতে কিয়ার ডরে নহর কিয়া কিনে নহর কিয়ার আরকানা নহর এটার ঘুরতে সহ্য নোয়াই এ নিজের মারে তো এমনি তার সঙ্গে জিতে আমার নামাজ পড়ে ইসমতুল্লাহ আনারে কয়েকবার ধরে জানাইয়ে জানানোর বাদ তার পঞ্চের বিচার দিতে হই, সর্দারের বিচার দিতে হই, এবার ভাই আছে ভাইয়ের বিচার দিতে হই, কোনোরে জানাইয়ে জানাই বাদে দিন ডেট করে মানে ডেট ফিসালে যাবে পিছিয়ে নিতে দিতে রাতে যখন অসহ্য গিয়ে তারা আইনগত ব্যবস্থা নিয়ে মারে দিতে নত্তা নিলেন অন্ত ফিরছেন তারপরে সিরাজে বিচার করে ডিপ্টি বা এনা ধরে আরে জিনিসের বুঝছে ইউ হলো সমাজে তাড়াতে হতো না সমাজ বেরিয়ে দেখেন হোক আর এখন বেড়াতে পাই শুদ্ধ শাঁচিরে যে একামান গুজি ইয়ানোর আর একটা সুস্থ মেয়ে চাই এর আগে হরহর ঘটনা আছে তামাশাবা দিয়ে না কিয়া ডরানো হর কিয়া বইয়ানো হর একদম প্রতিবন্ধী আছে 5-6 বছর ধরে প্যারালাইসে মারিয়ে রে ইউরি ও আর পরে নোয়াজ দেওয়া পরে মানুষ কেনে ঘটনা ঘটাই আই ওর
ছোটো ভাই গোয়া শহরে বিচার দিতে হই বললে এতে এটারে কি হইয়া কোনো হবে তারপরেও ডর পাই না আসছে টিচারারে বিচার দিয়ে টিচারাতে ঘর দেয় মানে পয়সা যে বাপর বিচার করি পারে না এনে লাগে না করে তেহারারও কোনো কিছু না হয় সুজন্দি উনো সাত ভাই উনো সাত ভাই জন্দি এটারা কে জিততে নিয়ে বলে হয় আর বা শাসি ইবো কইব লো আর শাস্ত ভাই যারা ভাই তাহলে ও বললে আর না শাসি করলে হয়তো কোনচান বেকম বাইরে কবাসি তাহলে ইন্টারদা বলি রে বুড়া মানুষ মানে প্যারালাইসে মাঝে মানুষ এবার দে না বুঝতে পারি যেন আর একটা খুব খারাপ লাগে আর কথা আর সাথে ভাই আমি সব সেগুলার দবিয়ারি আর বৃদ্ধ বুড়া আর শাসি এখন শাসি রে সচ্ছনে ব্যক্তি যাই তেরা এখন দিন বুড়া মামার দইবে আমি সব সিরাজের বাপ সাইফুলের বাপ আমি এবার চাষি এবার স্বাস্থ্য ভাই তারা বেশি বিলে তোরা চাষি রায় তো ফোন দিয়ে বিচার করি ওই ফোন দিয়ে এখন সরা দিয়ে ইয়ার আর বিচার দান নবই ইয়ার বিচার চাই ভিতরে আর কখনো করে শুই নাই তাহলে আর শাশুড়ি হদে তুই হাম কেন ঘর আরে আমি মরার অত মজা তুই আর আর ধর্মর বাপ তুই আর পুয়া তোর ভালো তুলি ডর করছি তুই কেন আরে হাম ঘর যখন হইয়ে যখন আর সালার যখন আইসে পেতন ইয়ে ফেলা গিয়ে আর ইয়ান বিচার চাই মানুষ তুলে নিবানি শাসি লইয়ে না খারাপ বুঝে হইয়ে আমারে আয় পাশে আছি তাহলে আর মা সুখে দুঃখে আরে হ তো দুই একবার আনলে দু তিনবার মায় আর বুঝাইয়ে গো আমার ফুয়া যে তোর তখন খারাপ কিছু নগর মা নাই অথবা তার তো বাম নাই মা সমান করে গুড়া মা হয়ে আইয়ে না সালাম দিয়ে ডাকে ভাগে বইয়ে আমার নারা হয়ে ফেলছাম না সৎ বাপে হইয়ে বইয়ে দেরি নয় তো আর গা বড় যাগই তো তার মানে মা আর খোঁচার দিয়ে মায়ে তো লুকি রাখতে দিয়া তো যে আর তো গা বড় যাগই তো আর এলে আইয়ে বউ রাখি বই থাকে দে নেড়ি না ভারে আর মাইয়ে বইলে বলে মা গা ডাকে বলে মামা হসকাই হসেকে যাইতেছে তো গালো লাগিয়ে বইয়ে তো মা হলে আর তো গম নলা আর তো গা বল লাগে তো মারে এলা মানুষের বিয়ের বুঝে দেয় দেরিয়া তার ফু বহুত বার আইয়ে না এলা তাকে বই চাইতো ফুয়া ডাকায় বই চাইলে যাইতই এনে বহুত দেরি আর ইন ঘরের দেয়া তো লাস্টে দেখে দে মারে গা মাজা লাগার তো মা আর ডাকিয়ে বুঝাইয়ে তাহলে বুঝা দিয়ে আর তো নিরাপদ আর বাইয়ের বউ হাইলা গা মা হাইলা গাড়ে থাকে দেখো আরো বাংসুর সইয়ের কারণে কি তারা মানুষের বই মানে এই এলাকার মানুষের কখনো মারধর করিও মানে কি ধরা তারা ডরা মাই এখন মানুষ তো আর কি হয় হাসি মিশে হইতে মাইয়ে আর সুস্থ বিচার চাই বিভিন্ন জায়গাতে আর রিপোর্ট পাই এবং বিভিন্ন জায়গাতে বহুত ধরনের তো আত্মীয় স্বজন কেউ পাই এলা খবর এসব বললা বহুত ধরনের এলা বহুত পাই মানুষ একটা গিয়া মনে করে বুজুর্গর মনের মতো মনে করে ওখিয়া থানার অফিসার ইনচার্জ জানান ঘটনার বিষয়ে একজনকে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্তের ছেলে মরিচা বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মোটরসের মালিক সিরাজ বলেন, অপরাধী হলে যে হোক অবশ্যই বিচার চান তিনি, তবে তার বাবা কিংবা চেষ্টা করেনি। মূলত বৃদ্ধার ভিটায় তাদের জায়গা আছে বলে দাবি করার কারণে তার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। অপর ভাই সুপারি ব্যবসায়ী সাইফুল জানান, এটি তাদের মানহানি করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে একজন 72 বছর বয়সী প্যারালাইজড মেয়ের আর্তনাদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রশ্ন একটাই, বৃদ্ধা গুলমেহেরের মতো অসহায় নারীরা কবে নিরাপদ হবেন?